আন্দামান ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত। দ্বিতীয় দিনে আমরা শুরুতেই যাব রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপে, আর সেখান থেকে নর্থ বে আইল্যান্ড। এর জন্য আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ারের ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স এরিয়াতে। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স এরিয়াতে ঢুকলেই চোখের সামনে পড়বে সুনামি মেমোরিয়াল। আমরা এখন রস আইল্যান্ড আর নর্থ বে যাওয়ার জন্য ওয়েট করছি। আমাদের বোট ছাড়বে ওই দূরে, ওইখান থেকে। এই যে সোজা রাস্তাটা দেখছেন আপনারা, এইখান দিয়ে আমাদের যেতে হবে। আর একটা বোট দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকেই বোট আমাদের ছাড়বে। আমরা এখন যাচ্ছি রস আইল্যান্ডের উদ্দেশ্যে বোট ধরতে। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখা, 1943 সালে এই রস আইল্যান্ডে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন। 29শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 3 দিন ইনি এই রস আইল্যান্ডে ছিলেন। এই রস আইল্যান্ডে ব্রিটিশ যে বিভিন্ন হেডকোয়ার্টার, তার ধ্বংসাবশেষ, চার্চ বিভিন্ন রকম আছে। আমরা এখন সেই দেখতে যাব। দেখি, অনেকটা হাঁটা, রোদ্দুরও প্রচণ্ড। আপনারা অবশ্যই টুপি, ছাতা আর ছোট জামা কাপড় পরে আসবেন, নাহলে খুব গরমে কষ্ট পাবেন। চলুন, বোটে উঠে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে রস আইল্যান্ড আর নর্থ বে বোটের জন্য টিকিট কেটেছিলাম, যার জন্য আমাদের লেগেছিল পার পারসন 870 টাকা। আর আগে থেকেই আমাদের ঠিক ছিল আমরা নর্থ বেতে গ্লাস বোট করব, তার জন্য টিকিটও আমরা ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকেই কেটে নিয়েছিলাম, যার জন্য আমাদের লাগলো পার পারসন 1000 টাকা। সব মিলিয়ে আমাদের 3 জনের জন্য লেগেছিল 5610 টাকা। তবে আপনারা চাইলে নর্থ বেতে গিয়েও কোন ওয়াটার স্পোর্টস করবেন তা ঠিক করে তার টিকিট আপনারা কাটতে পারেন। আমরা এখন রস আইল্যান্ডে যাচ্ছি। এই যে সঙ্গীতা, এদিকে তাকা। নীল, হ্যালো, হাই করে দাও। হাই। ওই যে রস আইল্যান্ড দূরে, আমরা ব্যাস পৌঁছে গেছি। এক্ষুনি পৌঁছে যাবো। আমরা স্পিড বোটে করে যাচ্ছি, খুব এনজয় হচ্ছে এখন। রস আইল্যান্ডে পৌঁছে জেটিতে চোখে পড়ল জাপানি বাংকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা রস আইল্যান্ডে তাদের ঘাঁটি বানিয়েছিল, আর এটি তার একটি নিদর্শন। 1857 সালে সিপাহি বিদ্রোহের পর ইংরেজরা ঠিক করে ভারতের মূল ভূখণ্ডের বাইরে তারা জেলখানা তৈরি করবে। এর জন্য আন্দামানকে তারা বেছে নেয়, আর রস আইল্যান্ড ছিল আন্দামানের তৎকালীন ব্রিটিশ সরকারের রাজধানী। তাই এই ছোট্ট দ্বীপেও তাদের বিনোদনের জন্য সব রকম জিনিস, যেমন ক্লাব হাউস থেকে চার্চ, সবই তৈরি করেছিল ব্রিটিশরা। তবে কালের অতিবাহনে এ সবই আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। राशन दुकान ये ब्रिटिश टाइम में राशन दुकान ছিল। বাঁ দিকে ডিয়ার তেল কল ছিল না? सर वो सर ये पावर हाउस से उसके पीछे एक स्विमिंग पूल भी है, ब्रिटिश है। तो सामने जो दिख रहा है आप लोगों को, ये व्हाइट कलर का ये बेकरी थे। अभी इसको हम लोग लाइट हाउस ऑन के लिए यूज करते हैं। ये सप्लाई ऑफिस है सर। ये जो राइट साइड में दिख रहा है क्लब, पार्टी वगैरह यहाँ सब होता है।
ये सीधा सामने दिख रहा है चर्च। चर्च तो नीचे जो लेफ्ट साइड में दिख रहा है वो जेल थे, फोर्ट क्लियर से कैदी लोग को लाके यहाँ पे रख के काम करवाते थे, नीचे वाला। ये जो ऊपर राइट साइड में देख लीजिए, ये कमिश्नर के बंगला थे यहाँ पे। वर्ल्ड वॉर 2 में सारा प्रूफ है। तो नीचे जो दिख रहा है लेफ्ट साइड में पावर हाउस है, अभी भी पूरे रॉस आइलैंड को सप्लाई वहीं से करते हैं। तो नीचे जो दिख रहा है सोल्जर रूम थे। ये जो रेड बिल्डिंग दिख रहा है वो कुक्स बैरक है। कुक्स बैरक यहाँ मतलब पे ऑफिसर लोग रहते थे ब्रिटिश टाइम के, इतने बड़े बड़े ऑफिसर थे, सब यहाँ रहते थे। यहाँ से वो कॉर्नर तक का पूरा बैरक है। ये बिल्डिंग बच चुका है, ये वर्ल्ड वॉर 2 में टूट चुका है। পাহাড়ের উপর থেকে দূরে লাইট হাউস দেখা যায়। আমরা যাইনি, চাইলে আপনারা যেতেই পারেন। আমরা যে ব্যাটারির গাড়িতে এসেছিলাম তার ভাড়া পার পার্সন 80 টাকা, আর পুরো গাড়ি ভাড়া করলে 640 টাকা। এখানে এলে আপনারা প্রচুর হরিণ এরকম চড়ে বেড়াতে দেখবেন। এরা কিন্তু মানুষকে ভয় পায় না। মানুষরা যেসব ডাব খাচ্ছে, ডাবের শ্বাস খেতে এরা এখানে চলে এসছে। এদের গায়ে হাত দিয়ে আদরও করতে পারবেন। আমরা এখানে ডাবের জল খেলাম, আর হরিণকে শ্বাস খাওয়ানো হচ্ছে, এখানে লোকে খাওয়াচ্ছে। ডাবের জল খেয়ে কেমন লাগলো? ডাবের জল খেয়ে খুব রিফ্রেশ লাগলো। রস আইল্যান্ড দেখে আমরা এগিয়ে চললাম নর্থ বের উদ্দেশ্যে। নর্থ বেতে লোকেরা মূলত বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস করতেই আসে। আমরা এখানে গ্লাস বোট করেছিলাম। গ্লাস বোটের স্বচ্ছ কাচের ভিতর দিয়ে খুব সুন্দর দেখা গেল বিভিন্ন ধরনের কোরাল। মানুষের ব্রেনের মতো দেখতে ব্রেন কোরাল, সি হানিকম্ব কোরাল, ফিঙ্গার কোরাল সহ অনেক রকমের কোরাল দেখেছিলাম আমরা। একটি স্টারফিশও দেখা মিলল। বোটম্যান নিজেই গাইড হয়ে সব চিনিয়ে দিচ্ছিলেন। যারা স্কুবা বা স্নর্কলিং করতে চান না তাদের জন্য একটা ভালো অপশন।
নর্থ বেতে গ্লাস বোট করার পর লাঞ্চ করে আমরা পোর্ট ব্লেয়ারে ফিরে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়ামে গেছিলাম। এটি মূলত জারোয়া উপজাতিভুক্ত মানুষের জীবন প্রণালী এবং ব্যবহৃত বিভিন্ন দ্রব্যের সংগ্রহশালা। এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই ভিতরের কোনো জিনিস দেখাতে পারলাম না। এরপর আমরা বিকালবেলা গেছিলাম চিড়িয়াটাপু বিচে সানসেট দেখতে। চিড়িয়াটাপু বিচে সানসেট দেখেই শেষ হলো আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন। আগামীকাল আমরা যাব হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপে, যেখানে রয়েছে এশিয়ার সবচেয়ে সুন্দর বিচ রাধানগর বিচ। আজকের পর্ব আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের পর্ব এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ।